ক্রোম এক্সটেনশনের লাস্ট ভিডিও আপাতত। পরে ফিউচারে দরকার পড়লে আমরা আবার ভিডিও বানাবো। তো চলেন শুরু করা যাক। আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। ক্রোম ডট রান টাইম অন মেসেজ অ্যাড লিসেনার মেসেজ। এই পর্যন্ত আমরা দেখছিলাম। এইখান থেকে আমাদের প্রসেসটা স্টার্ট হবে। এখন আমরা কি বানাচ্ছি? ডার্ক মোড সুইচার মানে কি? কোনো ওয়েবসাইট লাইট মোডে থাকলে, সাদা সাদা কালার থাকলে আমরা সেটাকে ডার্ক করে দিব। ঠিক আছে, ভালো কথা। কেমনে করে সেটা? সেটার ২ টা স্টেপ আছে। একেকজন একেকভাবে করে। আমরা তো আর মানে মিলিয়ন ডলার কোনো দামি এক্সটেনশন বানাচ্ছি না বা কোনো স্টার্টআপ বানাচ্ছি না। আমরা আমাদের মতো করে বেসিক কিছু কোড লিখে এটাকে একটা ডার্ক মোড কেমনে বানাই যাতে আপনাদের একটা সেন্স অফ ক্ল্যারিটি আমি দিতে পারি সেজন্য দেখাচ্ছি। সো আপনারা আরও এটাকে মডিফাই করে ইমপ্রুভমেন্ট ডেফিনিটলি করতে পারবেন আপনাদের মতো করে। ঠিক আছে, অল গুড, অল ফাইন। লেট মি স্টার্ট। ওকে, কুল। স্টেপ 1, কিছু সিএসএস লিখতে হবে। বাট তার আগে আমি কিছু বেসিক্স আপনাদের দেখাই। এটা কি? গুগল। তো এটার রাইট বাটন ক্লিক করে যখন ইন্সপেক্টে যাব আর এলিমেন্টসে থাকবো তখন গুগলের এই কোডগুলো দেখা যাবে, রাইট? প্রতিটা ওয়েবসাইটে যদি এইচটিএমএল এর ধারণা থাকে, আই মিন ইয়েস, যেহেতু ভিডিও দেখতেছেন ডেফিনেটলি আছে। বডির ভিতরে এইচটিএমএল এর ভিতরে ২টা জিনিস থাকে, এক হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। হেডের ভিতরে কি থাকে? আমাদের সিএসএস, জাভাস্ক্রিপ্ট এই ধরনের যে কোডগুলা থাকে সেগুলা এখানে থাকে, তাই না? ইয়েস, ফাইন, গুড। আমরা এই গুগলকে বলবো যে শোনো ভাই, তোমার এই যে হেড আছে, এই হেডের ভিতরে আমি কিছু কোড পুশ করতে চাই। এই কোডগুলা কি করে? সেই কোডগুলা ওয়েবসাইটকে ডার্ক করে দেয়। ঠিক আছে, ভালো কথা। যদি আসলে ডার্ক করে দেয় তাহলে করলো, আমাদের তো কোনো সমস্যা নাই। গুগল সেটা বা যেকোনো ওয়েবসাইট সেটা রিসিভ করবে, সমস্যা নাই। তো সেই কোডগুলো তো আমাদেরকে লিখতে হবে আগে, সিএসএস গুলো নাকি? এই কোডগুলো দেখতে কিরকম হয় আমি একটু নিয়ে আসি আপনাদের সামনে। আচ্ছা, আমি কিছুটা লিখি, কিছুটা নিয়ে আসি, কারণ আমার কেন জানি লেখার সময় এটা ভুল হয়। আম, প্রথমে আমরা একটা এলিমেন্ট বানাবো। এই যে এইচটিএমএল এর ভিতরে হেড থাকে আর বডি থাকে। হেডের ভিতরে আমরা স্টাইল নিতে পারি এভাবে। যদি ডেফিনেটলি স্টাইল, আই হোপ ইউ নো দ্যাট, এটা এক্সপ্লেইন করার প্রয়োজন নাই। হেডের ভিতরে আমরা চাইলেই এখানে স্টাইল এইভাবে নিতে পারবো, কারণ এর ভিতরে আমরা চাইলে আমাদের মতো করে, যেমন আমার বাটন এভাবে লিখে আমি সিএসএস অ্যাপ্লাই করতে পারবো। পারবো না কি? ডেফিনেটলি পারবো। তো এইবার আমার কাজ হচ্ছে, ওই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের ভিতরে আমি কিছু একটা সিএসএস এর কোড পুশ করব। তো সিএসএস এর কোড পুশ করার আগে আমাকে স্টাইল লাগবে। তো আগে স্টাইলটা আমি বানাই। তো আমি বলতে পারি একটা ভ্যারিয়েবল নিলাম স্টাইল নামে। আমি বলতে পারি ডকুমেন্ট ডট কমন ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট স্টাইল। এতে কি হয়েছে? এতে একটা এরকম খালি স্টাইল ক্রিয়েট হয়েছে। এর ভিতরে তো আমাকে কিছু সিএসএস লিখতে হবে না ভাই, লিখবো না, তাহলে ডার্ক মোড হবে না। লিখতে হবে। তা আমি বলতে পারি এই স্টাইলের ভিতরে ইনার এইচটিএমএল কিছু কোড আমি রাখতে চাই। তো যেহেতু ইনার এইচটিএমএল এর ভিতরে কিছু আবার সিএসএস এর কোড রাখবো, আমি নর্মালি যেন তেনভাবে রাখতে পারবো না। আমাকে একটা স্পেশাল জিনিস ইউজ করতে হবে। আপনার কিবোর্ডের যেই 1 2 3 4 এ দেখেন একটা সিরিজ আছে না? ওই 1 বাটনের পাশে একটা বাটন আছে, এটাতে ক্লিক করলে দেখবেন এরকম ২ টা চলে আসবে। এইটা আমি এন্টার দিলে নিচে যাবে। এইবার এইখানে আমি আমার মতো করে প্রথমে ট্যাবে ক্লিক করব। এবার আমার মতো করে আমি কটা সিএসএস এর কোড লিখব। এই কোডগুলো আমি একটু নিয়ে আসি আপনাদের সামনে। উম, আহা, মাই ব্যাড। আমি কি প্যাচ বাজায় নিলাম? আই থিঙ্ক ইয়েস। ওকে, কুল। ওকে, আমি ৩টা ক্লাস নেম রাখছি। প্রথমে একটা রাখছি ডার্ক মোড, আরেকটা রাখছি ডার্ক মোড আইএমজি, আর আরেকটা রাখছি ডার্ক মোড ভিডিও।
এর ভিতরে আবার যেই সিএসএসটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে ফিল্টার ইনভার্ট 1 আর হিউ রোটেট 180 ডিগ্রি। ভাই এই সিএসএসটা কি করে? ভাই সিম্পলি কালোটারে সাদা বানায় দেয়, সাদাটারে কালো বানায় দেয়, এইটাই কাজ। তারপরেও সিএসএস এর ফিল্টার নিয়ে একটু স্টাডি করেন, মোর দেন এনাফ আপনাদের আইডিয়া ক্লিয়ার হওয়ার জন্য এখানে কি হচ্ছে বোঝার চেষ্টা করেন। আমি আপনাদেরকে এখানে বুঝাচ্ছি যে দিস ইজ হাউ এটা পসিবল। এখন ইমপ্রুভমেন্ট করার দায়িত্ব আপনাদের, এটাকে বিগার লেভেলে নেওয়ার দায়িত্ব আপনাদের, যেহেতু এটা আপনার লার্নিং পারপাজে শিখতেছেন। তো এইবার আমি কি করলাম, আমি একটা ট্যাগ বানাইলাম এইচটিএমএল নামে, তার ভিতরে আমি কিছু সিএসএস রাখলাম। এই সিএসএসটা বাস্তবে এই কোডটুকুর কারণে কি হয়েছে, কীরকম হয়েছে, এরকম হয়েছে, স্টাইলের ভিতরে এই সিএসএসটুকু চলে আসছে। এখন সমস্যা হচ্ছে আমি এই কোডটুকু বানাইছি, বাট এই হেডের ভিতরে আমি পুশ করবো কেমনে, ইনজেক্ট করবো কেমনে? আচ্ছা ভিডিও কয় মিনিট হয়েছে? 6 মিনিট হয়ে গেছে, ওকে ফাইন। আমি পুশ করবো কেমনে সেটার জন্য আমাকে এখানে বলতে হবে ডকুমেন্ট ডট হেড। ডকুমেন্ট মানে যে ওয়েবসাইটে আমি আসি ওই ওয়েবসাইটের হেডের ভিতরে অ্যাপ এন্ড চাইল্ড মানে পুশ করে দাও। কি পুশ করে দাও? এই স্টাইলটাকে পুশ করে দাও। আর এই স্টাইলের ভিতরে কি আছে? সিএসএস আছে। ঠিক আছে, ভালো কথা। দেখি তো আমার এটা পুশ হয়েছে কি না। আমি এবার একটু যাব, আহা রিলোড দিব, এরর্স আছে, এরর্সগুলা ক্লিয়ার করে দিব, তারপরে আবার রিলোড দিব। এইবার আইসা ওয়েবসাইটটাকে রিলোড দিয়ে দেখি যে আমার এই কাজটা হইল কি না। এটা হচ্ছে হেড। এবার এখানে অনেকগুলো জিনিস আছে, আমি আমার এটা দেখি, স্টাইলের ভিতরে যাই, না এরকম কিছু হয় নাই। তাহলে এটা গুগলের নিজস্ব স্টাইল ক্রিয়েট করা আছে, আমার এটা এখনো আসে নাই। এই আরেকটা স্টাইল, আচ্ছা এইখানেও আমার এটা নাই। এই স্টাইলে দেখি তো আছে কিনা, এখানেও নাই। এই স্টাইলে আছে কিনা, না এখানে নাই। এক কথায় হচ্ছে এখানে আপনি পাবেন না। পাবো না কেন? মানে পাবো না হচ্ছে এই জন্য আমি এইখানে বলছি আম, দেখি তো 1 সেকেন্ড, আমি মনে হয় ভুল বলছি। পাওয়ার তো কথা, 1 সেকেন্ড দাঁড়ান তো। এই যে সরি, আমি একটু করে ফেলছি, মানে গোলায় ফেলছি অন্য আরেকটা জিনিসের সাথে। আমাদের এই স্টাইল অটোমেটিক্যালি এখানে চলে আসছে, আসে নাই? আসছে, বাট সমস্যা আছে এখানে একটা ছোট। আমি গুগলকে এখন পর্যন্ত বলি নাই বা মানে ইনস্ট্রাকশন দেই নাই যে এই যে আমি স্টাইলটা পাঠাইছি এটা তুমি ইউজ করো, বলছি? বলি নাই। আমি আমার নর্মাল যে ডার্ক মোড আছে এক্সটেনশন, এটাকে একটু বন্ধ করে দিই। আচ্ছা, সেটিংয়ে মনে হয় যাওয়া লাগবে, সেটিংস, ডার্ক মোড, ওকে কুল, আমাদের এটা হোয়াইট মোড হয়ে গেছে। এইবার কাজ হচ্ছে ডার্ক মোডে। তো এইটার জন্য আমাদেরকে যাইতে হবে এইখানে, এই যে এইখানে এসে বলতে হবে যে যদি আমি ওই বাটনে ক্লিক করি ডার্ক মোডে তখন তুমি এই কাজটা করবা। আমি বলতে পারি ডকুমেন্ট মানে ওই ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের ডকুমেন্ট এলিমেন্ট ক্লাস লিস্ট টগল ডার্ক মোড। রিলোড দিব, এক্সটেনশনসে যাব, রিলোড দিব, এরর্স থাকলে ক্লিয়ার করে দিব, রাইট বাটন ক্লিক করব, যদিও দরকার নেই বাট ডিবাগিং পারপাজে। কোড লিখছি মানে যে কাজ করবে এটা ভাবাটাই তো বোকামি। ঠিক আছে, এবার আমি এখানে আমার এক্সটেনশনসে ক্লিক করে দেখি তো কি হয়। ক্লিক করলে কিছু হয় কোথাও? কন্টিনিউয়াসলি করতেছি, হয় নাই। দেখি তো যে কনসোলে কোনো এরর আছে কিনা। কন্টেন্ট ডট জিএস এর কোনো এরর নাই। এলিমেন্টসে যাই, আরেকটু স্ক্রল করি, বডিতে যাই, দেখি তো ক্লিক করে। হুম, কোথাও কাজ হচ্ছে না। কেন হচ্ছে না আমরা একটু ইনভেস্টিগেট করার ট্রাই করি। ওকে কুল। তার আগে এখানে আমি একটা কনসোল রাখি। কন্টেন্ট কয় মিনিট হয়েছে ভিডিও আর একটু দেখে নেই। আল্লাহ 10 মিনিট, ওকে সমস্যা নাই, দেখতেছি আমরা। এখানে এরর্স আসছে, দেখি তো কি এরর্স।
পপ-আপ HTML বলতেছে could not establishing connection receiving does not exist. I have no idea যে তুমি কি বলতেছ। তো যার কারণে view and DevTools এ ক্লিক করলাম, কিছুই হয় নাই। আমি এটা একটু রিলোড দিই এক্সটেনশনসে, দেখি এখানেও কোনো এরর্স নাই। আবার ক্লিক করি ডার্ক মোডে। ও কোনো একটা হয়তো বা প্রবলেম ছিল। It's working. Somehow it's working. And why it's working, I don't know. Why it was not working, I don't know. কাজ কেন করলো আর করতেছে, দুইটা নিয়ে কোনো আইডিয়া নেই। আচ্ছা আমি একটু ক্লিক করি, এই যে দেখেন HTML এর মধ্যে একটা ক্লাস অ্যাড হয়েছে ডার্ক মোড। আমি আবার ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে, হয়ে গেছে। আবার ক্লিক করি, চলে আসছে। তো আমরা কি তাহলে ডার্ক মোড বানাইতে পারছি। দিস ইজ হাউ উই ক্রিয়েট ক্রোম এক্সটেনশনস। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এবার আন্ডার দ্য হুড হইলোটা কি, একবার ডটসগুলা কানেক্ট করেন তো। আমি মেসেজ পাঠাইছি, সেটা রিসিভ করছি, রিসিভ করে এখানে বলে দিছি যে এই ডকুমেন্ট লিস্টের মধ্যে ক্লাস নেমটা অ্যাড করে দাও। ক্লাস নেম অ্যাড করলেই হবে? এটার জন্য তো নেসেসারি CSS লাগবে, সেটা তো আমি পুশ করি নাই। উপরে এসে সেটা পুশ করে দিছি। এই হচ্ছে অবস্থা। তো আর পারতেছি না, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে আমার। আপনারা প্লিজ প্লিজ ধৈর্য সহকারে দেখে আমাকে জানান আপনাদের ফিডব্যাক। ভাই আপনাদের কথার জন্যই তো ওয়েট করি।